গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার আর এখন ঘড়িতে বাজে 5:30 মতন। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি আর উঠে প্রথম যা কাজগুলো থাকে জানালা দরজাগুলো খোলা, বিশেষ করে যা গরম, তো সেই গরমে আগে জানালা দরজাগুলো খুলে মনে হয় বাইরের হাওয়া, আলো, বাতাস সব যেন আমার ঘরে একদম চলে আসে। তো আজকে রবিবার, তো যেহেতু বাবুয়ের আজকে একদম সকালবেলা 7টার মধ্যে পড়ার ব্যাচে ঢুকতে হয় আর ট্রেন থাকে ওই 6:24 মতন, যদি বা 6:40ও একটা ট্রেন থাকে, তো আমার বাবুই ট্রেনটা ধরে 6:24-এ। 6:40-এ ধরলেও হয়ে যায়, তবে ও 6:24-এটাই ধরলে কমফোর্টেবল ফিল করে, নাহলে পরপর ট্রেন থাকেই আমাদের এখানে। তো যাই হোক, ও ট্রেন ধরবে আর ওকে আমাকে তাড়াতাড়ি করে ডেকে দিতে হবে। আর এই কদিন যেহেতু আমার শরীরটা বেশ খারাপ যাচ্ছিল, তো সেই জন্য বাবুই বললো, মামা আমি তো বড় হয়ে গেছি, আমি ক্লাস 11, তো আমাকে এখন আপনি একাই প্লিজ ছেড়ে দিন। তো তমালও বললো যে পিঙ্কি ছাড়ো ছেলেটাকে, না হলে কদিন আর আঁচলে বেঁধে রাখবে। আমি বললাম, আঁচল? কিসের আঁচল? শাড়ি পরি কই যে আঁচল? হয় পরি ওই প্যান্ট টপ, না হলে পরি স্কার্ট, না হলে পরি লং একটা ফ্রক, এই তো চলে। যাই হোক, তো আমি একটুখানি জানলা দরজাগুলো খুলে গেটে জল দিয়ে দিলাম আর একটুখানি শান্তিতে বসলাম আর একটুখানি শান্তিতে জল খাচ্ছিলাম। বাবুই, এই বাবুই, বাবুই, 6:45 বাজে বাবা, উঠে ফ্রেশ হও, রেডি হও। তো বাবুইকে ডেকে দিয়ে আমি সোজা ছাদে চলে এলাম আর সবে তখন সূর্যটা উঠবো করছে, পুরোপুরি উঠে পড়েনি আকাশে। তো আমার ওই প্লুমেরিয়া গাছে আজকে অনেক ফুল ফুটেছে। আমি না ভেবেছি গাছ আন্দাজে টবগুলো বেশ ছোট হয়ে গেছে, তবু তো একটা টব একটু বড় আর একটা টব তো বেশ ছোট। আমি ঠিক করেছি না টবগুলো খুব তাড়াতাড়ি চেঞ্জ করব, তবে এখন তো খুব সুন্দর ফুল হচ্ছে, গাছটাকে ডিস্টার্ব করব না, পরে চেঞ্জ করে দেবো। শীত পড়ার আগডাই দিয়ে যখন গাছের ফুল হওয়াটা কমবে তখন চেঞ্জ করে দেবো। তো কিছু জবা ফুলও ফুটেছিল আজকে। আর ওই যে বললাম, সূর্যটা তখনও ওঠেনি, পূব আকাশ সবে লাল হওয়া শুরু হয়েছে। তো একটু হাতে এদিক ওদিক করছিলাম, একটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো নিচে নামলাম, দেখলাম বাবুই রেডি হয়ে গেছে আর বেরিয়েও পড়লো। ফিরতে ফিরতে বেশ বেলা হবে ওর এখন, বেশ বেলা না, সরি ভুল বললাম, ওই 9টা 9:30 বেজে যাবে। 9:30 থেকে 9:45-10টার মধ্যে চলে আসবে বাড়িতে, আর যদি ট্রেন ফেল করে তাহলে 10টা বেজেও যেতে পারে। তো ভাবলাম চলো, এক সপ্তাহের ওপরে হয়ে গেছে আর সাদা চাদর ছিল যেহেতু বেশ কিছুদিন ধরে, তো সেটা চেঞ্জ করে দেওয়াটাই কাম্য। যা ভাবা তাই কাজ। তো বিছানাপত্র, বালিশ টালিশ সব আজকে আমি চেঞ্জ করে দিলাম। তো কিছু চাদর ফাদরও কেচে দেবো আজকে, সেগুলো আমি আগেই ভিজিয়ে দিয়ে এসেছিলাম। তো এই সকাল থেকে উঠে এত কাজ করতে করতে এক সময় ভাবতে ইচ্ছা করে যে দূর, ভাল লাগছে না আর ব্লগ বানাবো না, এই এত কষ্ট করে ব্লগ বানাই, সেভাবে তো কেউ দেখেও না বা ভাইরালও হয় না। অ্যাকচুয়ালি মাঝে মাঝে ভাবি, যারা ইউটিউবে আসেন এবং এসে খুব বলতে খারাপ লাগলেও খুব ভালগার ভিডিও দেন, দেখি তো মাঝে মাঝে আমাদের ভিডিও চলে আসে, ফেসবুক ফিড হোক বা ইউটিউবের ফিড হোক চলে আসে, তো সেখানে দেখি এতটাই নোংরামি করছে, কি বলবো আর, যেগুলো মুখে ভাষায় প্রকাশ করা যায় না। কিছু কিছু জায়গায় দেখি গালাগাল দিয়ে এন্টারটেন করছে, সেগুলো কিন্তু কাম্য না, এটা কালচার নয়। গালাগালি দিলাম, বেশ কুল হয়ে গেলাম, ওয়াও, ব্যাপারটা কিন্তু আমার চোখে অন্তত তা নয়। গালাগালি দিলে কুল হওয়া যায় না, আমার গুরুজন আমাকে ছোটোবেলার থেকে তো তা শেখায়নি। চতুর্দিকেই দেখি যেখানেই নোংরা ভিডিও, যেখানেই ভীষণভাবে নোংরামি হচ্ছে, নারী পুরুষ উভয়ই যেখানে ভীষণভাবে নোংরামি, আমি বলতে পারছি না এর থেকে বেশি কিছু, তো সেখানেই দেখি ভিউজ আর ভিউজ আসে কোত্থেকে? ইউটিউব সেটাকে প্রমোট করে, সেই জন্যই এত ভিউ হয়। কই আমাদের মতন যারা সাধারণ ভিডিও বানায় তাদের তো ভিডিওতে তাদের সেখানে যথেষ্ট শিক্ষণীয় জিনিস থাকে। যেমন আমি যাদের ফলো করি, যেমন রেহান ব্লগ আছে, ভীষণ সুন্দর, উনি ভীষণ আন্তরিক। রেহানা করিম, উনি তো ভীষণ শিক্ষণীয় ব্লগ করেন। তারপরে আছে ইচ্ছে ডানা, ভারী সুইট
কিছু মানে রান্নার চ্যানেলের ব্লগ আছে, চ্যানেল আছে, দুর্গা কিচেন, কথা কাহিনী আছে, খুব সুন্দর কবিতা বলেন, কই তাদের তো ব্লগ মানে ডেলি ভিডিও ভাইরাল হয় না। জুলেখা ঝুমা আছে, উনি মনে হয় বাংলাদেশ থেকে, রেহানা করিম দিভাইও বাংলাদেশ থেকে, রেখাজ ওয়ার্ল্ড ও বাংলাদেশ থেকে, বেশ সুন্দর ভিডিও করে। আমাদের এখানেও কিছু কিছু দেখি, শিবানীজ লাইফস্টাইল, উনি তো ভীষণ কষ্ট করে ভিডিও করে, কখনোই দেখি না যে হিউজ কিছু ভিউ হয়ে গেছে, খারাপ লাগে দেখতে। শিপ্রাজ এ টু জেড চ্যানেল, ওনার ভিডিও ভীষণ সুন্দর। জয়াজ ওয়ার্ল্ড, আরও কত কেউ আছে, কেন তাদের ভিডিও যদি একটু প্রমোট করে দেওয়া যায় খুব ক্ষতি হয়ে যায়, জানি না বাবা। ইউটিউব আর একটা জিনিস দেখেছিলাম যখন ইউটিউব প্রথম শুরু করি, যে নোংরা ভিডিও বানানো যাবে না, কাউকে দুটো গালাগালি দেওয়া যাবে না, আরও কত কী ফর্মালিটি ছিল, কই সেগুলো তো দেখি না কোথাও মেনটেন হয়। তো যাই হোক, আমি এখানে দুঃখ প্রকাশ করে কি করব, আমাদের মতন অনেকেরই খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে, চেষ্টা করে দেওয়া যাক, যবে হবে তবে হবে। তো যাই হোক, অনেক বকর কথাবার্তা বলে ফেললাম, আর এদিকে আমার স্নান টানও হয়ে গিয়েছিল, আর পুজো টুজো দিয়ে আমি একটুখানি ভাবলাম চলো ঘরে ধূপ টুপগুলো দিয়ে দিই। আর এই যে আমার এক মাথা ভাড়া ভর্তি চুল, সেটা একটুখানি ক্লিপ দিয়ে আটকে নিলাম, আর একটুখানি লাগিয়ে নিলাম সানস্ক্রিন। এইটুকুই তো থাকে আমার সকালের অন্তত স্কিন কেয়ার রুটিনটা। নিজেরই হাসি পায়, এই গরমের মধ্যে আমি একটুখানি ভেসলিন লাগাই। তো যাই হোক, এবারে না আমি একটুখানি চা খেয়ে নিয়েছিলাম, খুব ক্লান্ত লাগছিল, অনেকক্ষণ উঠেছিলাম তো, চাটা খেয়ে নিয়েছিলাম। আর তারপরে বাবুই পড়তে চলে গেছিলো, এখনও আসেনি, চা ফা খেয়ে আমি একটু শুয়েই পড়েছিলাম, শুয়ে একটুখানি ফোন দেখছিলাম। আর তারপর ভাবলাম আজকে রবিবার, চল একটুখানি লুচি করা যাক। যদিও বা গত রাতে আমার শরীরটা বেশ খারাপ ছিল, তবুও ভাবলাম একটুখানি লুচি খেতে ইচ্ছা করছে, খুব বেশি হলে একটা কি দুটো খাবো। তো সেই জন্য একটুখানি আলু চচ্চড়ি করলাম। আলু চচ্চড়ি খেতে আমি ভীষণ ভালোবাসি, তো আলু চচ্চড়ি খাবো আমি মুড়ি দিয়ে, সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। আর লুচিগুলো আমি ভেজে নিলাম। কদিন আগে আমি করেছিলাম লুচি, সেই লুচিগুলো যা খারাপ হয়েছিল। তো লুচি করতে গেলে আমি পাই ভীষণ ভয়, এই বুঝি লুচি ফুললো না, এই বুঝি শক্ত হয়ে গেল, বা কখনো টেনে ছিঁড়তে হলো, খাস্তা হলো না, অনেক সমস্যা। তো দেখলাম যে না, লুচিগুলো আজকের মোটামুটি খারাপ হয়নি, তবে খুব ভালো হয়নি। এটা আমি ওই 60-65 মতন মার্কস দেবো। আগের দিন তো মানে 20 কি 30 হয়েছিল মনে হয়, যদি আমি ওটাকে কোনো মার্কস দিতাম তো তাই দিতাম। তো আজকে লুচিগুলো মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছিল। তো বাবুই এতক্ষণে এসেই গিয়েছে, খুব খুশি যে মামা লুচি করছে আজকে। তো একটা একটা করে সমস্ত লুচি ভেজে তুলে নিলাম, আর এদিকে তরকারিটাও কিন্তু আমি একদম নামিয়ে নেওয়ার মতন অবস্থায় চলে এসেছে। আর বাবুইও বসে গেল খেতে, ওকে দিয়ে দিলাম খেতে। আর আমি এখন কনফিউজড হচ্ছি যে আমি ঠিক কটা লুচি খাবো। লুচি খেতে তো আমি খুব ভালোবাসি, কিন্তু খাবো কটা সেটাই বুঝতে পারছি না। খেলেই যদি রাতের বেলা আমার পেটে ব্যথা হয়, এই নিয়ে আমি আজকাল খুব টেনসড থাকি। তো বাবুয়ের খাওয়া হয়ে গেল, আর আমিও খেয়ে নিয়েছিলাম, দুটো খেয়েছিলাম লুচি, আর মেন উদ্দেশ্য ছিল মুড়ি খাওয়া। তো মুড়ি লুচি খেয়ে সোজা চলে এলাম বড় ঘরে। বাবুই তমাল বিছানাপত্র সব গুছিয়ে দিয়েছিল সুন্দর করে। তো দোতলায় কিছু জামা কাপড় ছিল, যেগুলো নামিয়ে নিয়ে এলাম। আর অল্প কিছু ছিল বলে ভাবলাম এখনই তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুছিয়ে নিই, ওই অত রিল্যাক্স করে শান্তিতে বসে শুয়ে জামা কাপড় গোছানোর এই মুহূর্তে আর প্রয়োজন নেই, অল্প কটা আছে এখনই গুছিয়ে ফেলি। তো 2-3 দিন ধরে না খাটটা মোছা হয়নি, তো আমি ভাবলাম যে ধুলো পড়ছে খাটে, তো এই ঘরে খাটটা একটুখানি ঝাড়া মোছা করে নিই। ওই রোজ না ঝাড়লে, মানে আমি যদি এখন ভিডিওটাতে আমার ভয়েস ওভার দেওয়ার সময় যদি আগের সাউন্ডটা কমিয়ে না দিতাম, আপনারা শুনতে পেতেন পাশের বাড়ির থেকে ওই কি বলে ওটাকে, মার্বেল করার সময় যে ঝ্যাঁ 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 আওয়াজ হয় না, মনে আমার প্রাণটা এক্ষুনি বেরিয়ে চলে যাবে কোথাও। আমি মনে মনে প্রার্থনা করি, ঠাকুর সবার উন্নতি হোক, সবাই ভালো থাক, সুন্দর সুন্দর লোকে বাড়ি করুক, কিন্তু নিস্তব্ধে করুক। এত আওয়াজ আমার সহ্য হয় না। আমি একমাত্র আছি যে চিৎকার করব, আর কেউ চিৎকার করবে না, আমিই করব চিৎকার, আর কেউ না। তো যাই হোক, এদিকে কাজকর্ম করে মানে বড় ঘরে গুছিয়ে টুছিয়ে মানে বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে, বিছানাপত্র তমাল ঝেড়েছিল, তবুও বাকিটুকু ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি চলে এলাম রান্নাঘরে। তো আজকে না যেহেতু রবিবার, ভেবেছিলাম কিছু মানে মাটন বা চিকেন করব, অ্যাকচুয়ালি চিকেনই করব ভেবেছিলাম, কিন্তু তমাল বলল পিঙ্কি দোকানে ভীষণ ভিড়, আমার অতক্ষণ দাঁড়ানোর সময় নেই। আর বাবুইও পড়তে বসে গিয়েছিল, নাহলে ওকে পাঠালে ও যায়, ওকে তুলতে আর মন চাইলো না পড়ার থেকে। তো আমি কি করলাম, আজকে একটু লতি করব ভাবলাম, যে চলো লতিটা ফ্রিজ থেকে বার করে লতিটা মানে ছাড়িয়ে ছড়িয়ে নিতে হবে। আর এদিকে আমি দুধটুকুও ঢেলে নিলাম, কেউ দুধ খায়নি আজকে।
আর আজকে রান্না বলতে তাহলে ডিমের কারি করব, আর লতি, আর একটা আলু, আর একটুখানি কুমড়ো আছে, একদম পাকা কুমড়ো, খুব ভালো লাগবে খেতে। ওই কুমড়োটা দেবো সিদ্ধ করে, আলু আর কুমড়ো সেদ্ধ, ওটা আমি আর আমার ছেলে খাবো। আর একটু পাঁপড় ভেজে নেব। তো ওই ডিমের কারি আর পাঁপড় ভাজা, মটর ডাল আছে উচ্ছে দিয়ে, সেই মটর ডালটা মানে গতকাল করেছিলাম, সেটা লেফট ওভার ফ্রিজে রয়ে গেছে। তো সেই ডালটা দিয়ে তমাল পাঁপড় ভাজা দিয়ে খেতে পারবে, ও খায়, ভালো লাগে, ওর সমস্যা হয় না। তো এদিকে কথা বলতে বলতে রান্নাটা বেশ খানিকটা হয়েই গিয়েছিল, ভাতটাও উপর দিয়ে দিলাম। আর এদিকে পাঁপড়গুলো যা যা ভাজা হচ্ছিল না, সেগুলো আমি একটা একটা করে, মানে একটু একটু করে, নটা একটা একটা করে তুলে নিলাম। আর এদিকে কচুরলতিটা একদিকে বসিয়ে দিলাম, আর একদিকে ডিমের কারিটাও বসিয়ে দিলাম। একদম সিম্পল রেসিপি, এগুলো আমি সবসময়তেই করে থাকি, আর রানিং কমেন্ট্রি করার কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি আমার থেকে ভালো আপনারা সবাই বেশি পারেন। তো দুটো রান্নাই হয়ে যাবে, এইটুকু রান্না হতে হতেই কিন্তু এইটুকু রান্না হলেই আমার শান্তি, ব্যাস, আর কিছু কাজ নেই সেরকম। আর হাতাটা যেহেতু গরম হয়ে, খুন্তিটা যেহেতু গরম হয়ে গেছিলো, ছ্যাঁকা খেয়ে গেছি। তো এদিকে ডিমের কারিটা বসিয়ে দিচ্ছি, ঝোলটা আর একটু কমলেই নামিয়ে নেব। আর এদিকে লতিটাও শুকনো শুকনো হয়ে গেছে, সবই এবার এক এক করে নামিয়ে নেব। রান্নাবান্না কমপ্লিট, আর গ্যাসটা এবার পরিষ্কার করব। কিছু বাসন পড়ছে যদিও বা, সেই বাসনটুকু মাজতে হবে। ডিমের কালারটা কিন্তু ভালো হয়েছে, জানি না খেতে কেমন হয়েছে, বাবুই বা তো আমার খেয়ে বলবে। ডিম খেতেও আমার আজকাল ভয় লাগে, এই বুঝি আমার পেটে ব্যথা শুরু হয়ে গেল, কিছু একটা শুরু হয়ে গেল আমার। তো যাই হোক, এদিকে বাসনও পড়েছিল বেশ কিছু, যে বাসনগুলো আমি এক এক করে মেজে ধুয়ে রেখে দিই। আর ওই বিকেলবেলা যখন খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে যাবে, ওই সন্ধ্যের দিক করে সন্ধ্যে দেখিয়ে ঠাকুরকে, তখন আমি সেগুলোকে গুছিয়ে তুলব। তো যাই হোক, ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।